কিন্তু বাড়ির কাছে যদি এরকম লোকেশন থাকে তাহলে কার না ভালো লাগে বলো। বেসিক্যালি আজকে আমরা ঘুরবো উইদাউট প্ল্যানে। পুরো জঙ্গল, একটা ফরেস্ট টাইপের এই জায়গাটা, এরিয়াটা পুরোটা একটা ফরেস্ট। যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, ভয় লাগছিল যে কোনো সাপ টাপ কিছু যদি বেরিয়ে আসে, সেজন্য আমরা বেশি গভীরে যাইনি। ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা লোকেশন এটা। একটা নতুন দিনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। আজকে মোটিভ হচ্ছে ভিডিও করাই। আজকে কোনো ঘুরতে যাওয়ার কোনো সেরকম মোটিভ নেই, আজকে মোটিভ হচ্ছে আমার ভিডিও করাই। কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, আমার এই আয়নাটা যত টাইট করছি তত ঢিলা হয়ে যাচ্ছে। দেখি সামনে কোনো একটা দোকান থেকে এটাকে আগে ঠিক করাবো, তাহলে খুব অসুবিধা হচ্ছে। এই তো এই দাদার দোকান থেকে করিয়ে নিই। এই আয়না না শুধু গিয়ে হচ্ছে, টাইট করে দাও না। এই নিচের নাটটা খুলতে হবে, খুলে ঠিক করতে হবে। নামবো? ঠিক আছে, হ্যাঁ। কত দেবো দাদা? হ্যাঁ, কিছু নিল না। আসছি দাদা। তো আমি নর্মালি বাইকে টুকটাক কাজ করালাম, এই দাদার দোকান থেকেই করাই, সেই কারণে কিছু টাকাও নিল না, আমাকে ফ্রিতেই করে দিল টাইট। বেসিক্যালি আজকে আমরা ঘুরবো উইদাউট প্ল্যানে। এখন যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেন সেখান থেকে কোথায় যাবো সেটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে তারপর আমরা ভাববো যে তারপরে কোথায় যাব। আমরা চলে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর আসার সাথে সাথে আমাদের প্ল্যানিংও কমপ্লিট। আমরা যাবো মথুরা ঝিলে, যেটা কাঁচারপাড়ার লোকেশনের মধ্যে পড়ে, মানে কাঁচারপাড়া কাপ্পা মোড়ের ওই লোকেশনের মধ্যে পড়ে। এখান থেকে কল্যাণী 11 কিলোমিটার, কিন্তু আমরা কল্যাণী অবধি যাবো না, কাপ্পা মোড় থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। আর যেটা কাঁচাপাড়া হরিণঘাটা রোড, সেই রোডটা আমরা ধরবো। এই যে হচ্ছে MS বাজাজ, এখান থেকে আমি গাড়ি কিনে নিই। তা তোমাদেরকে বললাম, যেমন আগে রাস্তাটা পরিষ্কার থাকতো, এখন চারদিকে এখন বাড়ির গৃহপালিত পশু, কুকুর হোক বিড়াল হোক, মরে গেলে সেগুলো এখানে ফেলে রেখে চলে যায় বস্তায় করে। এমনই ডেভেলপ হয়েছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন। তো বেসিক্যালি আমার বাইকে একটা মানে নতুন ফিচার্স বলবো না, মানে হয়তো আগে থেকে ছিল আমি জানতাম না, দেখলাম জিনিসটা। এখন দেখো আমার গাড়ি চলছে সেকেন্ড গিয়ারে যদি আমি পুরো থ্রটেল ছেড়ে দিই, সেখানে আমার গাড়ি 14-এ স্টেবল হয়ে যাবে স্পিডটা। এখন 12 চলে এসছে, 12, 13 আর এই যে 14, ব্যাস এখানে গাড়ির স্পিড স্টেবল, এভাবে পুরো চলতে থাকবে, ঠিক আছে। এটা এখনকার নতুন গাড়িটা নতুন দিয়েছে, মানে নতুন KTM যে লঞ্চ হয়েছে সেটাতে মানে সবাই ভাইরাল করেছে, কিন্তু এই গাড়িটা আমার আগে থেকে ছিল, আমি জানতাম না এটা। এখান থেকে আমি গাড়ি দেবো 3rd গিয়ার উইদাউট থ্রটেল, গাড়ি আমার 3rd গিয়ারে দিলাম আমি। এবার আস্তে আস্তে আমি ক্লাচটা ছাড়বো, গাড়ির স্পিড বাড়ছে, 13, 14, 15, 16, 17, 18, ক্রুজ কন্ট্রোল 20, উইদাউট থ্রটেল 21, 3rd গিয়ারে গাড়ি চলছে 21, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আবার 19-এ চলে, এটা 19-এ কন্টিনিউ থাকে, আমি যেটা দেখেছি 19-এ কন্টিনিউ থাকে। 17, 18, 19, ব্যাস এর মধ্যে এটা কন্টিনিউ থাকবে। এইবারে আমার গাড়ি উইদাউট থ্রটেল আমি আবার দেবো 4th গিয়ার, গাড়ি আমার 4th গিয়ার, আস্তে আস্তে ক্লাসটা ছাড়বো। 4th গিয়ারে গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি 4th গিয়ারে 18, এইবার আস্তে আস্তে স্পিড বাড়ছে 19, 20, 21, 22, উইদাউট থ্রটেল, আমি থ্রটেলে হাত দিয়ে দিইনি, এই যে আমার হাত এখানে 24, দেখতে পাচ্ছ উইদাউট থ্রটেল 25, কন্টিনিউ থাকবে, এটা কন্টিনিউ থাকবে 25। কিন্তু আমি 5th গিয়ার অবধি দিয়ে কখনো টেস্ট করিনি, তো 23, 24, 25 সেখানে কন্টিনিউ থাকে এটা। দেখতে এখন 23-এ চলছে গাড়ি উইদাউট থ্রটেল, আমি থ্রটেলে হাতই দিইনি। হ্যাঁ, এবার তোমরা সবাই বলতে পারো যে এবার যদি আমি স্পিডটা গাড়িটাকে টানতে যাই তাহলে হয়তো আমাকে গিয়ার ডাউন করে তারপর আমাকে টানতে হবে, কিন্তু না, এই যে জাস্ট এই যে থ্রটেলটা আমি হাত দিলাম, ব্যাস গাড়ি এগিয়ে গেল। এই জিনিসটা আমি নতুন মানে ফলো করেছি, বিশেষ করে কালকে খুব ঠান্ডা লাগছিলো, যখন 2nd গিয়ারে দিয়ে পকেটে হাতটা ঢুকিয়েছিলাম, তখন 3rd গিয়ার ছিল, আমি ভেবেছি গাড়ি 2nd গিয়ার আছে, আমি তো তাকাইনি ডিসপ্লের দিকে, আমি তো তাকাইনি, দেখি কন্টিনিউ। আমার তো ধারণা যেটা ছিল 14-তে গাড়ি যায়, কিন্তু তখন চলছে 17 কি 18-তে গাড়ি চলছে। আমি 17, 18 বেড়ে গেল নাকি স্পিড আমার গাড়ি। তারপরে আমি গিয়ার ইন্ডিকেটার দিয়ে তাকিয়ে দেখলাম তখন রয়েছে 3rd গিয়ারে। 4th গিয়ার দিয়ে দেখলাম, 4th গিয়ারে মোটামুটি 26, 27-এ গাড়ি কন্টিনিউ চলতে থাকে। তো জিনিসটা থেকে আমার ভালো লাগলো, তারপরে আমি 4th গিয়ারে দিয়ে ছেড়ে দিলাম উইদাউট থ্রটেল, ডান হাত আমার পকেটে, ব্যাস সোজা বাড়ি অব্দি আমি ওভাবে গেছি কালকে। দারুণ দারুণ একটা জিনিস, মানে আমার নিজেরই ভালো লাগলো জিনিসটা দেখে, মানে ছোটোখাটো ক্রুজ কন্ট্রোল টাইপ, আর কিছুই না। তো চলে এসেছি এখন কাপ্পা মোড়, মানে এই বাদিকে সার্ভিস রোডটা আমি নিয়ে নেবো। তো ফিচার্সটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা কারা কারা জানতে একবার জানিও, ঠিক আছে। আমি জানতাম না এটা, আমি নতুন কালকে জেনেছি। চলে এসেছি কাপ্পা মোড়, দেন এখান থেকে যাব রাইটে, আমরা সিগন্যাল রেড দাঁড়াতে হবে, সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা চলে যাব রাইট।
এটা হচ্ছে কাছেপাড়া হরিণঘাট রোড, সোজা গেলে বড় জাউলি। কিন্তু আমরা অত দূর যাবো না, সামনেই আমাদের একটা জায়গা আছে মথুরা ঝিল, বেশ সেখানেই যাব। আমরা এসব জায়গায় আগে সাইকেল নিয়ে ঘুরতাম মানে তখন ছোটো ছিলাম, তো সাইকেল নিয়ে আশেপাশে ঘুরে বেড়াতাম এইদিকে সব ভোরবেলা। তখন আমরা ভোরবেলা আর কি সাইকেলিং করতাম, তখন বাইক ছিল না। একদম ভোরবেলা ঘুম থেকে উঠতাম 5টা, 4:30, 5টার দিকে, সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। এবং শীতকালেই এই সব রাস্তা দিয়ে ঘুরতাম, হালি শহরের ওদিকে যেতাম সাইকেল নিয়ে। আবার তারপরে 7টা, 7:30টার মধ্যে বাড়িতে পৌঁছে, তখন প্রাইভেট পড়া থাকতো, কোচিং, তারপরে আবার কোচিংয়ে যেতাম। চলে এসেছি আমরা, এখান থেকে আমাদেরকে বাদ গিয়ে যেতে হবে। এখানে যে গেট করা, গেটটার কথাই ঠিক আমার মাথায় ছিল, যেরকম নীল গেট করা থাকবে, তো সেইখান থেকে ধর্মপুর লেখা আছে, নাকি ধর্মপুর কিছু একটা এরকম লেখা আছে। যাই হোক, এখান থেকে আমাদেরকে এই ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু এই জায়গাটা খুব শুনশান। দাদা এখানে ওই যে মথুরা ঝিলের যে ইয়েটা আছে না, এই সামনে না, সোজা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আসলে অনেক বছর আগে এসেছিলাম এই জায়গাটা, তো সেই জন্য একটুখানি চিন্তার সমস্যা হলো। যাই হোক, চলে এসেছি আমরা। ওই যে সামনে ঘর দেখা যাচ্ছে। আসলে সেরকম কিছু নেই ওখানে, মানে ঝিল, তো ঝিলের উপরে একটা পাইপ, মানে পাম্পিং হাউস বলে, ওরকম একটা পাম্পিং হাউস রয়েছে। আর ওখানে গিয়ে সুন্দর ছবি ওঠে। এখন ব্রিজ হয়েছে, ব্রিজটার জন্য হয়তো দেখতে সুন্দর লাগতে পারে জায়গাটা। তো চলো গিয়ে দেখি কেমন লাগছে, না দেখলে ঠিক আমি তোমাদেরকে জানাতেও পারবো না। আমরা যখন আসি তখন এই ব্রিজটা, মানে এমসের ব্রিজ অ্যাকচুয়ালি এটা, ব্রিজটা তখন তৈরি হচ্ছে, তো জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম তো রে। এই যে বেসিক্যালি জায়গাটা, তো এখান থেকে তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি নেমে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো জঙ্গল, একটা ফরেস্ট টাইপের এই জায়গাটা, এরিয়াটা পুরোটা একটা ফরেস্ট। আমরা গেছিলাম এর আগে যখন আমরা এসেছিলাম, তখন আমরা সাইকেল নিয়ে এসেছিলাম। এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এটা ওই ফরেস্টে যাওয়া যায়। ওই ফরেস্টে আমরা গেছিলাম, ভয় লাগছিলো যে কোনো সাপ টাপ কিছু যদি বেরিয়ে আসে, সেজন্য আমরা বেশি গভীরে যাইনি, সাইড থেকে বেরিয়ে আমরা ঘুরে চলে এসেছিলাম। যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে মথুরা ঝিলের, মানে এটা একটা পাম্পিং হাউস আর কি। তো এইখানে এসে আমরা ছবি টবি তুলতাম। শুধু জাস্ট জায়গাটা দেখো, মানে জাস্ট ফিল করো তোমরা এখান থেকে হেঁটে যাচ্ছ, কেউ তোমাদের সিনেমেটিক ভিডিও নিচ্ছে। এই ব্রিজটা একদম কল্যাণী এক্সপ্রেসও দিয়ে এসছে, এদিকে সোজা এমসে চলে গেছে। তো তোমরা একটু সিনেমেটিকভাবে এটাকে দেখে নাও, তারপরে আবার আসছি। তো আমরা সময় কাটানোর জন্য বাড়ি থেকে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর অবধি আমরা যাই, কিন্তু বাড়ির কাছে যদি এরকম লোকেশন থাকে তাহলে কার না ভালো লাগে বলো। তো আমরা এখন আছি মথুরা ঝিল, যেটা কল্যাণী এমস এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের ঠিক মিডিলে। তো তোমরা যারা এখানে আসতে চাও, আমি এই লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এমনি মথুরা ঝিল গুগল ম্যাপসে তোমরা মারলে ইজিলি তোমরা এখানে চলে আসতে পারবে। তো তোমরা একবার এসে দেখো, জায়গাটা সত্যিই খুবই সুন্দর। তো একবার বলো ক্যামেরাম্যানকে দেখিয়ে দেওয়ার জন্য, পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। দুদিকে জলাশয় আর মাঝখানে রয়েছে একটা সুন্দর ব্রিজ। ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা লোকেশান এটা। আমি তো চলে এসেছি এখানে, বা তোমরাও চলে আসো, এসে তোমরা তোমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখানে ভিডিও করে নিয়ে যাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।